আজকে আমি বিরিয়ানি রান্না করব শর্টকাট অল্প কিছু কিছু না দিলেই যে না হয় বা ওরকম কিছু আর কি দিব। পেঁয়াজ নিয়েছি, আলু দিব, আদা রসুন বাটা, কিশমিশ, এখানে ধনিয়া গুঁড়া, জিরা, তারপরে গরম মশলা, জয়ফল, এখানে গোটা মশলা, টক দই, মিষ্টি দই, বাদাম বাটা, বেরেস্তা, শাহি জিরা, কাঁচামরিচ। তো আর এখানে 1.5 কেজির মতন মাংস, এটা দিয়ে আমি আজকে রান্না করব। তো আজকে আমি কষিয়ে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সব কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয় ভালো আছি। আজকে আমি বিরিয়ানি রান্না করব। 1 কেজি চাল, 1.5 কেজি বা 1.5 কেজি গরুর মাংস। তো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গোটা মশলাগুলা এখানে দিয়ে একটু ভেজে নেব, সঙ্গে তেজপাতা, গোলমরিচ, এলাচ, লং, দারচিনি, দিয়ে দিচ্ছি শাহি জিরা, নেড়ে চেড়ে নেই তো ফ্লেভার উঠুক। দিয়ে দিব আমি পেঁয়াজটা লাল হোক আস্তে আস্তে। পেঁয়াজটা হয়ে গেছে মোটামুটি, তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে 2 চামচ আদা দিছি, 1.5 চামচ রসুন দিচ্ছি। আদা রসুনটা মোটামুটি হয়ে গেছে। তো এখানটায় চীনাবাদাম আর কাঠবাদাম আছে, আর হলো কিছু পেঁয়াজ বাটা আছে, তাই আমি একটু আগে দিয়ে দিচ্ছি। এটা আরও 5 মিনিট নেড়ে চেড়ে নিই। দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়া, জিরা আর হচ্ছে গরম মশলা সঙ্গে আছে। দিয়ে দিচ্ছি লাল মরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত ফালি কাঁচামরিচ। পরে আবার দিব আমি, এই কালারটা না হয়ে যায়। তো এখন দিয়ে দেবো টক দই, মিষ্টি দই, দুইটা একসাথে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আরও 5-7 মিনিট এটাকে কষাবো, তারপর আমি গোস্তটা দিয়ে দিলাম 1/2 চামচ। এখন দিয়ে দিচ্ছি মাংস, গরুর গোস্তগুলো। তো আমি সুন্দর করে বিরিয়ানির যে কাঠটা হয় সেটা দিয়ে দিচ্ছি, দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি এটার মধ্যে আর কোনো পানি দিব না, জালটা একটু কমিয়ে দিব, এটা থেকে অনেক পানিও ফুটবে যেহেতু ফ্রিজে ছিল। তো এটাকে আমি ঢেকে দিই, একদম লো হিটে নিয়ে নিচ্ছি। পানিটা উঠলে পরে জাল বাড়াই দেব। দেখুন দর্শক, কি পরিমাণ পানি উঠছে, আসলে ধোঁয়ার যন্ত্রণায় কিছু দেখাইতে পারতেছে না, এত সুন্দর কালার আসছে মাশাল্লাহ। তো এই তো দেখানোর দরকার নেই, যেহেতু ধোঁয়া রিয়েল কালারটা মাশাল্লাহ। একটু পানিও দেই নেই, এখনও অনেক পানি আছে, তেলে পানিতে একদম পরিপূর্ণ। তো একটু লাল লাল দেখা যাচ্ছে, আসলে একদম গোল্ডেন। মোটামুটি মাংস সিদ্ধ। এখন আলুগুলা বড় বড়, তো আলু দিয়ে আর একটু পানি দিয়ে দেবো, তাহলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চাল। এইভাবেই চালটা দিই, এইভাবে চালটা দিলে দেখা যায় ভাতটা, চালটা একদম সুন্দর মতন গায়ে গায়ে লেগে যায়। দুধটা গলায় নিছি, কারণ আমার পাউডার দুধ ছিল না, তো আমি দুধটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানির মশলাটা, না দিলেও পারতাম, আমি যেইভাবে দিয়েছি এইভাবে হয়ে যায়, একটু দিয়ে দিলাম আর কি। তো তখন ডেকে দিব, লবণ টবণ চেক করে। কিশমিশগুলা সঙ্গে একটু পানি শুকিয়ে গেছে, এখন দমে দিয়ে দিব। মাশাল্লাহ, এই পানিতে একদম হয়ে যাবে, পারফেক্ট হয়েছে। পরে উঠাই দিচ্ছি, আলুগুলো একটু ভিতরে দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু বিরিয়ানি একদম কমপ্লিট পারফেক্ট। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। মাশাল্লাহ মাশাল্লাহ। পাতিলটা নিয়েও আমি একটু ভয় পাইছিলাম, এটা নাকি 1 কেজির পাতিল। তো যেহেতু আমি 1.5 কেজি মাংস দিচ্ছি, 1 কেজি চাউল দিচ্ছি, তো
তো যাই হোক, মোটামুটি একদম পারফেক্ট হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব ঘি। ঘি দিয়ে দিচ্ছি। আমার সাহেব আবার অনেক ঘি খায়, তো আমি আরেকটু ঘি দিব ক্যামেরা অফ করে, এক হাতে কাজ করতেছি। তো এই তো একদম কমপ্লিট বিরিয়ানি, সুন্দর মাশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর হয়েছে। জানি না, জামাই তো বলবো মজা হয় নাই, কালার হয় নাই, যাই হোক যা বলে বলুক গা, আমি আমার মতো রান্না করছি। তো বিরিয়ানিটার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকি যেন, এই দোয়া করবেন। তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।